গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নীলাঞ্জন টেক এন্ড ব্লগ। সো এতদিন অবধি তোমরা যে সমস্ত আমার ব্লগ দেখেছো বা যেরকম ভিডিও দেখেছো সবগুলোই আমি করেছি ইনডোর শুটিং, মানে আমার বাড়িতে শুটিং করেছি। জানো কি জন্য? যেহেতু লকডাউন চলছিল বিগত এখনো চলছে, না চলা নয়, তো কিছু কিছু ছাড় এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। তো আজকে প্রথম আমি 90 দিন পর বাঁকুড়ায় যাচ্ছি। তো বাঁকুড়ায় গিয়ে কিছু কিছু কাজ আছে, সেগুলো কাজগুলো কি কি না, প্রথম হচ্ছে কিছু গ্রোসারি প্রোডাক্ট আছে যেগুলো বাড়ির এসেন্সিয়াল জিনিস হয়, সেই সমস্ত জিনিসগুলো প্রথমত কিনবো। এবং সাথে তোমরা জানো যে বাঁকুড়াতে প্রায় 10-12টার মতন পজিটিভ কেস এখনো পর্যন্ত বেরিয়ে গেছে। তো বাঁকুড়ার মানুষজন কিভাবে লকডাউনটা পালন করছে, কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে, তো আজকের ভিডিওটা সমস্ত কিছু আমি তুলে ধরবো। এবং তার সঙ্গে যাব দ্বিতীয় নম্বর যাব এক্সচেঞ্জ অফিস। এক্সচেঞ্জ অফিসে কিছু কাজ আছে আমার, সেই কাজটা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা টোটালি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ব্লগটা টোটালি একটা আলাদা রকম ব্লগ হবে। কারণ এতদিন ইনডোরের ব্লগ আর আউটডোরের ব্লগের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি ফুল প্রোটেকশন নিয়ে যাবো, এবং আমি আবারও বলছি যারা যারা বাড়ির থেকে বাইরে বেরোচ্ছ ফুল প্রোটেকশন নিয়ে বেরো, কারণ এটা অজানা শত্রু আমাদের, যেটা তোমাকে বলে আসবে না। তো প্লিজ প্রোটেকশন নিয়ে বেরো, অলওয়েজ মাস্ক পরে বেরো। তো এটাই নিয়ে ব্যাপারটা। তো আজকে পুরোপুরি ভিডিও দেখো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল নীলাঞ্জন টেক এন্ড ব্লগকে। এবং যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার আইডি নিচে আসছে, এবং ফেসবুকে যদি ফলো করতে চাও তো আমার নিচে আইডি আসছে। তো ভালো করে ব্লগটা দেখো পুরোপুরি। তো ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাও। তো দেখতে থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে তারপর। I just want a bag, like an old lady. I'm backwoods smoking, I don't own papers, pass that 808. That don't shake her. Oh, bitch, you know I'm grinding like a pro skater. Baby mama bugging, I'm so quick to hit ignore. Buku bitches in my bed, I got scales all on my floor. I got money on the line, plus I'm clocking it galore. I got bitches kissing bitches, all them bitches go explore. I'm feeling way up, I stay up. Put your bitch on my Snapchat while I make her. She want a chance with me, cause she know I'm a rapper. I give a but I never get feelings, cause shorty, I know what you after. Okay. এখন লকডাউন একটু শিথিল হয়েছে, তার জন্য বাঁকুড়াতে মোটামুটি অনেকই দোকান বলো বা শোরুম বলো, পেছনে হচ্ছে মহেন্দ্রা ট্রাক্টরের শোরুম। তো সবই খুলে গেছে মোটামুটি বলতে পারো, বা মানে হাফ বেলার জন্য খুলছে। তো আজকাল রাস্তা দেখে বুঝতে পারছো যে গাড়ি একদমই কম চলছে। যে রাস্তাতে গাড়ি প্রচুর পরিমাণে চলে সেখানে মানে না চলার মতনই বলতে পারো গাড়ি চলছে। তো আমি ফুল প্রোটেকশন নিয়ে এসেছি। আশা করি জানো যে আমাদের আজকে কী কী কাজ আছে না আছে সব আমি আগেই তো তোমাদেরকে বলে দিয়েছি কী কী কাজের জন্য এসেছি। তো তাও বলে রাখি, প্রথমে যাবো আমরা কালীতলা, যেখানে আমাকে যেতে হবে কিছু ঘরে এসেন্সিয়াল গ্রোসারি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো মানে বাড়ির যেগুলো এসেন্সিয়াল জিনিস হয় সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আমরা কিনবো চকবাজার মোড় থেকে কিনবো। তো আমি তোমাদেরকে ফুল ডিটেলস দেখাবো, এবং বাঁকুড়ার লোক কতটা পরিমাণে লকডাউনটা পালন করছে সেই বিষয়ে আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো। তো পুরোপুরি ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের জন্য ভালোই হবে, এবং ভিডিওটা পুরো এনজয় নাও পুরোপুরি, ঠিক আছে? আর এই পেছনে দেখতে পাচ্ছ আমাদের হেপির মোড়ের যেটা হচ্ছে পেট্রোল পাম্প। আমরা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, কারণ বাবা গেল এটিএম। তো এটিএমে টাকা উঠছিল না কদিন, তাই দুদিন আগে এনে আশা করেছিল। আর বিগত আমি 90 দিন পর আমি এসেছি বাঁকুড়া বলতে পারো। তো চায়ের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুলছে। তোমাকে ব্যাপার এটা হচ্ছে হেপির মোড়, যেটাতে প্রচুর পরিমাণ লোকের ভিড় থাকে, মানে সারাক্ষণ থাকে লোকের ভিড়। আর মাস্ক পরে কথা বলতে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু মাস্ক খুলে যাবে না, কারণ বাঁকুড়া তো 10-12টার মতন কেস পজিটিভ হয়ে গেছে অলরেডি। তো প্লিজ গাইজ সবাই প্রোটেক্টে থাকো এবং বাড়িতে থাকো, লকডাউনকে ভালো করে পালন করো, কারণ যতক্ষণ না পর্যন্ত কাজ দরকার পড়ছে ততক্ষণ পর্যন্ত বেরোবে না বাড়ির থেকে, এটাই বলতে পারি। তো ভিডিওটা দেখো পুরোপুরি, যেমন বাঁকুড়া চকবাজারে যে আরও বেশি করে কথা বলছি, ঠিক আছে? তো আরেকটা কথা বলার ছিল, যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো পেছনে যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, যদি তোমরা পেট্রোল পাম্পে আসার সময় আগে ছিল হেলমেট মানে ম্যান্ডেটরি ছিল, এখন যদি তোমরা মাস্ক পরে না আসো তাহলে তোমাদেরকে কিন্তু পেট্রোল এখানে দেওয়া হবে, বা ডিজেল মানে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। মাস্কটা হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে, মাস্ক তোমাকে পরে আসতেই হবে, ওকে? Cause she know I'm a rapper. I give a but I never get feelings, cause shorty, I know what you after. Okay, they watching me, they watching me, they watching me. They watching me, they watching me, they watching me. They watching me, they watching me, they watching me. They watching me, they watching me, they watching me. তো এই গাইস আমরা
চলে এসেছি চকবাজার মার্কেট কমপ্লেক্সে রতন ভরাটের দোকানে। তো কিছু কিছু এসেন্সিয়াল জিনিস যেগুলো হচ্ছে জানো যে রতন ভরাটের দোকান গুঁড়ো মশলা সমস্ত দিক থেকে প্রসিদ্ধ, তো সেই হিসাবে আমরা চলে এসেছি। তো আশা করি জানো যে এখানে জায়গাটা কনজেস্ট হওয়ার জন্য এখানেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তো যাই হোক, কেনা হয়ে গেছে আমাদের। সো হে গাইস, মাল নেওয়া হয়ে গেছে অলরেডি। তো প্রায় ধরে রাখো 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, এত ভিড়। তো মাল কমপ্লিট, বুঝতে পারছো। সামানগুড়ি থেকে আরম্ভ করে তেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এরপর বাড়ি যাওয়ার তো দায়িত্ব মধ্যে বাড়ি থেকে কথা বলছে। এটা হচ্ছে আসল বাঁকুড়ার টাউনের হাল বলতে পারো। দেখো চারি দোকানে মাস্ক, হ্যান্ড গ্লাভস সব রকম বিক্রি হচ্ছে। আর এটা দেখো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, লাইন পড়েছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন কিন্তু হচ্ছে না, লাইন দিয়ে লাইনে ঢোকাচ্ছে সোশ্যাল ডিস্টেন্স। কতগুলো স্টেট বাস দাঁড়িয়ে আছে, যা জানি বাস উঠবে। তো আমরা জাস্ট যাচ্ছি ফরওয়ার্ড টু ভৈরবস্থান। তো আমরা যাবো কেন্দ্রটি, অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ অফিস যেটা। ভৈরবস্থান এটা, যারা যারা প্রণাম করা আছে করে নাও। বেনারস মিষ্টান্ন ভান্ডার সব খোলা আছে সব। এরপর যাবো আমরা জাস্ট বাঁ দিকে, ডান দিকে, সরি ডান দিকে। ওকে, সো গাইস, এক্সচেঞ্জ অফিসের কাজটা ছিল, এক্সচেঞ্জ অফিসের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পেছনে এক্সচেঞ্জ অফিস। তো এরপর যাবো যে মালগুলো নিতে যাবো, মানে গ্রোসারি যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো নিতে যাবো। দেখি একটা টুপি যদি নিই। সো গাইস, যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যারা যারা লাস্ট অব্দি দেখছো, তো তাদের জন্য বলে রাখি যে আরো ইন্টারেস্টিং ব্লগ আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আই বটন তাদের লিঙ্ক আছে, তোমরা যে প্রোডাক্টগুলো দেখে নিতে পারো, চেক করতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে চাও তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো দেখতে থাকো।